আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমরা সকলেই জানো গত বছর যেটা আপডেট করা হয়েছে আর কি রাজশাহী ইউনিভার্সিটি, যে এখানকার তুমি যদি ল এবং ইংলিশ সাবজেক্ট নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই রিটেন দিয়ে আসতে হবে। আগে নর্মালি এটা ইংলিশের জন্য প্রযোজ্য ছিল, এখন সেটা লর জন্য করে দিয়েছে। তো ল ইংলিশ পাওয়ার জন্য যে তোমার যোগ্যতাটা এবং কি কি করতে হবে এটা নিয়ে আমরা আলাদা ভিডিও মেক করেছি। বাট আজকে আমরা এখানে রিটেন নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত যদি আমরা কোশ্চেনটা দেখে আসি, চলো কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমরা একটু কোশ্চেন দেখে আসি, আমরা একটু ইংলিশ কোশ্চেন দেখে আসি। চলো, এটা বিগত বছরের কোশ্চেন, তুমি এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজের উপর ভিত্তি করে এখানে কোশ্চেন করা হয়েছে। তার মানে প্যাসেজ সলভিং এর বিষয়টা এখানে হাইলাইট করা হয়েছে। আর একটা বিষয় কম্পোজিশন, প্যারাগ্রাফের চাইতে বড় যেটা আর কি, অ্যাকচুয়ালি কম্পোজিশন লেখার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা যদি এখানে 22, 23, 24 কোশ্চেন এবং আগে যেটা দেখে আসলাম আমরা 24, 25 এই কোশ্চেনগুলো দেখি সেম। এখানে তার একটা প্যারাগ্রাফ দিয়ে একটা প্যাসেজ দিয়ে রাখছে, কম্পোজিশন লিখতে বলছে। তারপরে প্যাসেজ দিয়ে রাখছে, কম্পোজিশন লিখতে বলছে। তার মানে তুমি একটা বিষয় খেয়াল করছো, তুমি যে ইন্টারে প্যাসেজ সলভ যেটা করে আসতেছো আর কি, এই প্যাসেজ সলভই জাস্ট এখানে একটু অন্য টাইপ করে থাকবে, ওখানে আমরা বেশিরভাগ সিন আনসিন কমন দেখতে পাই, বাট এখানে আনকমন থাকতে পারে যে কোনো একটা টপিকস নিয়ে। বিশেষ করে এই টপিকসটা হইলো রিসেন্টলি আলোচিত হচ্ছে এরকম যে কোনো একটা টপিকস এর উপর তারা কি করবে, প্যারাগ্রাফ দিয়ে দেবে। এগুলো বিশেষ করে বিভিন্ন ধরনের ইংলিশ যে পত্রিকাগুলো আছে এগুলো থেকে কালেক্ট করা হয়, অনেক সময় হুবহু কপিও করা হয় বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে প্যাসেজ যদি দেখি, তারপরে আমরা পিন পয়েন্ট এরর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেগুলো আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখবো আমরা বেশিরভাগ দেখবো ক্লিপস টফেলসে ওগুলো আছে হুবহু, কিন্তু ওখান থেকেও কি করা হয়, কোশ্চেন করা হয়। তো আমি এখানে হুবহু কমনের কথা বলতেছিলাম, বাট প্যাসেজ সলভিং এর উপর তোমার অনেক ভালো দক্ষতা থাকতে হবে এবং যে কোনো বিষয়ের উপর তোমার কি করতে হবে, তোমার লেখার দক্ষতা থাকতে হবে। যে কোনো টপিকস, মানে ভাই যে কোনো টপিকস তোমাকে রিসেন্টলি তুমি সেই টপিকসের উপর কি করতে হবে, লিখতে হবে। তুমি যদি লিখতে পারো তারপরেই তুমি পরীক্ষায় পাস করতে পারো, তখন তোমাকে ল ইংলিশ এই সাবজেক্টগুলো দিবে। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি আমরা। তাহলে আমরা কোন দুইটা জিনিসের উপর গুরুত্ব বেশি দিব, রাবির জন্য প্যাসেজ সলভিং ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ ক্লাস। এই ক্লাসগুলো করার মাধ্যমে একটা টপিকসের উপর কিভাবে লিখতে হয়, কোন টপিকসে লিখতে কোন বিষয়গুলো হাইলাইট করতে হবে, এখানে কখন তোমার ইনফরমেশন দিতে হবে, সংখ্যাবাচক তথ্য দিতে হবে, এই বিষয়গুলো প্যারাগ্রাফে তুমি ভালোভাবে শিখে নেবা। আমাদের এখানে ক্লাস হবে, যারা ব্যাচে ভর্তি হচ্ছে সেটা কোনো পেন খাওয়ার দরকার নেই, জাস্ট আপাতত জেনে রাখো যে কম্পোজিশন মানে প্যারাগ্রাফ তোমাকে লিখতে হচ্ছে, আর একটা লিখতে হচ্ছে তোমাকে কি, প্যাসেজ সলভিং। এটা কম্পোজিশন হিসেবে পড়ে নেবা, যেহেতু কোশ্চেনে কম্পোজিশনের কথাই বলেছে আর কি। প্যাসেজ সলভিং এর দক্ষতা হইলো যে ভাই, এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজ থেকে তোমাকে হাইলাইট ইনফরমেশন গুলো দেখতে হবে এবং কোশ্চেনে যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো খুব দ্রুত মিলায় তোমার কি করতে হবে, আনসার করতে হবে। এগুলো টেকনিক রয়েছে, আমাদের ক্লাসে এগুলো নিয়ে অনেক সুন্দর করে আলোচনা করা হয়। প্যাসেজ সলভিং এর উপর তোমাদের ক্লাস নেওয়া হবে, যে একটা প্যাসেজ তুমি কিভাবে সলভ করবা, কোন বিষয়ের দিকে নজর দিতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তারপরে তোমার কম্পোজিশন, ধরো রিসেন্টলি কয়েকটা টপিকস দেওয়া হলো, এই টপিকস এর উপর থেকে যে কোনো আসতে পারে, অথবা তোমাকে আগে লেখা শেখানো, তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা, যখন যে কোনো একটা টপিকস দিলে তার উপর তুমি বানায় অনেকগুলো লিখতে পারো, জাস্ট টিচার তোমাকে এখানে দেখতে চাচ্ছে যে তোমার ক্রিয়েটিভিটিটা কিরকম, তুমি পারো না, এই বিষয়টা আর কি। তাহলে এই ভিডিওর মূল কথা হইলো যে রিটেন হ্যাক্সে এখানে দুইটা বিষয়কে প্রায়োরিটি দিতে হবে, একটা প্যাসেজ সলভিং আর একটা কম্পোজিশন। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং তোমার ভালো থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আমাদের যে কোর্সগুলো রয়েছে, ফার্স্ট টাইমারদের জন্য ডিউ ফাউন্ডেশন, এখানে আর ইয়ার কোর্স করানো হবে এবং স্পেশালি কিন্তু আর ইয়ার কোর্সও রয়েছে। আবার সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সও রয়েছে, রাবি ছবি সব কোর্স রয়েছে। তো তোমাদের যে যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্যাসেজ মোটামুটি সবগুলোর জন্যই লাগে, তো প্যাসেজ ক্লাসটা আমরা সবগুলোতে দিব, পেইন খাওয়ার কোনো দরকার নাই। তো প্যাসেজ ক্লাসগুলো থাকবে, আমাদের প্যারাগ্রাফের ক্লাসও আমাদের এখানে থাকবে। এগুলো তুমি যদি ভালোভাবে করো তাহলে ইনশাল্লাহ একটা লিখতে কিভাবে হয় এটা অন্তত তুমি বুঝতে পারবা, এন্ড তুমি যখন এটার উপর বেশি স্টাডি করবা তখন ইজিলি তুমি এটা করতে পারবা। ঢাবিতে কিন্তু রিটেন রয়েছে, তো ফার্স্ট টাইমার যারা, তোমাদের কিন্তু রিটেনটা ভালোভাবে করতে হবে, ঢাবির জন্য করতে হবে, রাবির জন্য কিন্তু করতে হবে। তো আমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেইলস তথ্য জানার জন্য ডেসক্রিপশন এবং এই নাম্বারে নক দিলেই হয়ে যাবে, এবং এই নাম্বারে নক দিয়ে তুমি যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছে সলভ করে নিতে পারবা। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।